নমস্কার বন্ধুরা, বঙ্গ শিক্ষা WBCS ফোরাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। অনেকদিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে। তোমরা অনেকেই পিএসসি ক্লার্কশিপের জন্য প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার যা কোশ্চেন এসছে সেটার জন্য বই জানতে চেয়েছো বা জানতে চাও। তো তার জন্য আজকে একটা খুব ভালো বই নিয়ে বইয়ের ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমরা জানি আগামী এই ভোটের পরেই জুন বা জুলাই মাস নাগাদ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে। পিএসসি থেকে মানে আশাবাদী আমরা ওই সময় নাগাদ হতে পারে। তো সেই সময় পিএসসি ক্লার্কশিপের জন্য এখন থেকে যারা তোমরা প্র্যাকটিস সেট চাইছো তাদের জন্য এই মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি প্র্যাকটিস সেট সম্পাদনা কার্তিকচন্দ্র মণ্ডল স্যার, এই বইটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট উপযোগী হতে পারে। দেখা যাক বইটা কীরকম, তোমাদের দেখাই একবার। দেখতে পাচ্ছ বইটায় প্রিভিয়াস ইয়ার 2003, 2005, 2006, 7, 9, 19 এরকম এতগুলো বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন কিন্তু রয়েছে। এছাড়া এরপর রয়েছে 45খানা প্র্যাকটিস সেট এবং তার ম্যাথের এক্সপ্লেনেশন, এবং তার সাথে রয়েছে কি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। দেখাই ভেতরে বইটা ঠিক কীরকমভাবে সাজানো রয়েছে। বইটা মণ্ডল প্রকাশনী থেকে ছাপানো হয়েছে এবং সম্পাদনায় রয়েছেন শ্রী কার্তিকচন্দ্র মণ্ডল স্যার। বইটা আমাকে মণ্ডল প্রকাশনী থেকেই পাঠানো হয়েছে এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে বইটা পাঠানোর জন্য, এবং এই বইটা পাঠানোর ফলে এই ভিডিওটা করে তোমাদের দেখাতে পারছি। মণ্ডল প্রকাশনী অন্যান্য বই সম্পর্কে এখানে জানানো রয়েছে। বইটার দাম এখানে করা হয়েছে 410 টাকা। এটা তোমরা কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে গেলে মোটামুটি 40%-এর কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যদি মণ্ডল প্রকাশনীর নিজেদের স্টোর থেকেও নিতে পারো, অফিস থেকে নিতে পারো, সেখান থেকেও তোমরা কিন্তু 40%-এর কাছাকাছি ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। বইটা ঠিক কীভাবে রয়েছে তোমাদের দেখাই। এখানে বিগত বছরে ক্লার্কশিপ পরীক্ষাতে ধরো 2003, 2005 থেকে শুরু করে 2019-এ দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। এরকম প্রত্যেকটা জায়গাতে ক্লার্কশিপে ঠিক কোন সাবজেক্টে কতগুলো করে প্রশ্ন এসছে তার একদম বিস্তারিত হিসেব কিন্তু এই ছকটার মধ্যে তোমাদের দেওয়া রয়েছে। এছাড়া ক্লার্কশিপের স্কিম এবং সিলেবাস সম্পর্কে কিন্তু ডিটেলে এইখানে আলোচনা করা রয়েছে। আমরা এই বইতে দেখতে পাবো 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই বইতে রয়েছে। এছাড়া দেখো এখানে লেখা রয়েছে পরীক্ষার 15 দিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স যদি বিনামূল্যে তোমাদের পেতে চাও তাহলে মণ্ডল প্রকাশনীর যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যদি যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার 15 দিন আগে, অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষা 15 দিন আগে তোমরা কিন্তু ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পেয়ে যাবে। তার জন্য তোমরা মণ্ডল প্রকাশনীর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারো। এছাড়া এখানে ওএমআর শিট কীরকম হতে পারে সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়া রয়েছে। দেখো সূচিপত্রে পিএসসি ক্লার্কশিপের 2019 থেকে 2003 পর্যন্ত এতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে টোটাল 45টা প্র্যাকটিস সেট। এ পাতা 15টা, এ পাতা আরও এতগুলো প্র্যাকটিস সেট রয়েছে। আচ্ছা, এখানে 45টা প্র্যাকটিস সেট এইভাবে রয়েছে। 35টা হচ্ছে আসলে প্র্যাকটিস সেট এবং এই 10টা হচ্ছে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ 35 + 10 এইভাবে কিন্তু 45 হিসেবে আমরা ধরতে পারি। অর্থাৎ 10টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং 35টা প্র্যাকটিস সেট। অর্থাৎ তোমরা যারা এখন থেকে ক্লার্কশিপের প্রিপারেশান নিতে চাইছো মোটামুটি ভালো করে, তারা মোটামুটি 1-2 দিন অন্তর যদি একটা পড়াশুনো করে একটা করে প্র্যাকটিস সেট হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারো ওই 1.5 ঘন্টা করে, তাহলে কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে। 35টা প্র্যাকটিস সেট বুঝতেই পারছো, একদিন অন্তর করে অনুশীলন করলে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে। এছাড়া রয়েছে গোটা 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই। দেখো এবারে বইটা কীভাবে সাজানো রয়েছে। ধরো পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট হাফে যে কোশ্চেন এসেছিলো, প্রত্যেকটা হাফের কোশ্চেনকে বা প্রত্যেকটা শিফটের কোশ্চেনকে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী ভাগ করা রয়েছে। ইতিহাস, ভূগোল, এইভাবে রাজনীতি বলো বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কোশ্চেনের সাথেই এখানে কিন্তু উত্তরও দেওয়া রয়েছে। যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি ডিটেল এক্সপ্লেনেশন রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা ডিটেল কিন্তু এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। অঙ্কের ক্ষেত্রেও ঠিক তাই, অঙ্ক যা যা এসছে তার কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। অর্থাৎ ধরো 45টা প্র্যাকটিস সেটের যা মানে 35টা প্র্যাকটিস সেট প্লাস 10টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। অর্থাৎ প্রচুর পরিমাণ অঙ্ক কিন্তু তোমরা এই বইটায় দেখতে পাবে। দেখতে পাচ্ছ তোমরা কীভাবে প্রত্যেকটা অঙ্ক একদম ডিটেলে কিন্তু করা রয়েছে। যে অঙ্কগুলো ধরো
অনেকটা ডিটেলে করার মতো সেটা ডিটেলে করা রয়েছে, যেগুলো একটু শর্টকাট প্রসেসে করা সেগুলো কিন্তু শর্টকাটে করা রয়েছে। ইংলিশটাও কিন্তু এখানে এক্সপ্লেনেশান শুদ্ধই দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার পেপারে। দেখতে পাচ্ছি 2019-এর ফার্স্ট হাফ হয়ে গেল, 2019-এর সেকেন্ড হাফ। এবার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশান শুদ্ধ কিন্তু দেওয়া রয়েছে পুরো বইটা। তোমরা দরকার হলে পজ করে দেখে নিতে পারো, দেখানোর চেষ্টা করছি ভালো করে কীভাবে দেওয়া রয়েছে। ইংলিশও তাই এইভাবে দেওয়া রয়েছে। আমরা জানি 2009 সালের পরে আবার 2019 সালে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, মাঝখানে WBSSC থেকে কিন্তু LDCর পরীক্ষা হয়েছিল। যদি এই বইটা WBSSC যে LDC যে পেপারগুলো ছিল সেটা যদিও মানে ক্লার্কশিপেরই সমতুল্য, সেগুলো যদি এখানে ইনক্লুড করা যেত তাহলে হয়তো একটু বেটার হতো, আরেকটু ধারণা পেতে পারতো স্টুডেন্টরা হয়তো। আমরা জানি 2013 সালে এবং 2016 সালে এই দুটো বছরে WBSSC থেকে ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন থেকে LDA LDCর পরীক্ষা হয়েছিল, যেটা কিন্তু এই মুহূর্তে ক্লার্কশিপ পরীক্ষারই সমতুল্য, একদম ক্লার্কশিপ পরীক্ষারই সমতুল্য সেই পরীক্ষাটা হয়েছিল। সেগুলোর কোশ্চেনে যদি এখানে অ্যাড করা যেত হয়তো ভালো হতো, মানে পরীক্ষার্থীরা আরেকটু ধারণা পেত। দেখতে পাচ্ছ এখানে ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু প্রত্যেকটা পেপারে দেওয়া রয়েছে। এইভাবে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তোমার 2003 অবধি পুরো কোশ্চেন পাবে। তোমরা দেখতে পাবে 2003 থেকে 2019 এই কয়েকটা বছরে মাত্র 10 বার আর কি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে। তাই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোমরা চাও সেটার তুলনায় মানে WBCS এর তুলনায় অনেকটাই কম সেই হিসেবে। মানে একটা সময় রেগুলার হতো, এখন তারপরে তো রেগুলার হওয়া বিভিন্ন কারণেই বন্ধ। যাই হোক, 5 বছর অন্তর অনেক সময়ই হয়েছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি, ধরো ক্লার্কশিপ পরীক্ষায় 30 নম্বর থাকে ইংলিশ, 30 নম্বর থাকে অঙ্ক এবং 40 নম্বর থাকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। তো সমস্ত সাবজেক্টের কিন্তু ডিটেল এক্সপ্লেনেশান দেওয়া রয়েছে। এবার আমরা আসছি প্র্যাকটিস সেটে। দেখে নিই প্র্যাকটিস সেটগুলো ঠিক কীভাবে সাজানো রয়েছে। দেখো প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছি, প্র্যাকটিস সেটের কোশ্চেন একদম পিএসসি যেরকম কোশ্চেন আসে আমি দেখেছি খুব ভালো, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। পিএসসি ধরো যে কোনো পরীক্ষায়, ধরো WBCS স্ট্যান্ডার্ডেরই কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। অঙ্কগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে পারো ক্লার্কশিপ পরীক্ষায় গিয়ে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবার যেটা বলি, প্রত্যেকটা পেপারে 100 নম্বর করে প্রত্যেকটা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, কিন্তু প্র্যাকটিস সেটের শেষে দেখো অ্যান্সার কী দেওয়া রয়েছে, কিন্তু অঙ্কগুলো কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন বা সলিউশন করে দেওয়া রয়েছে। ইংলিশ বা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা জেনারেল নলেজের যে বাকি পেপারগুলো থাকে সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশন নেই। এটা আরও ভালো হতো যদি মানে জিকে বা ইংলিশটাও পুরোটা ডিটেল এক্সপ্লেনেশন হতো। হ্যাঁ, তাতে হয়তো বইয়ের ভলিউমটা একটু বেড়ে যেত, কিন্তু বইয়ের দামটা হয়তো বেড়ে যেত, কিন্তু সেটা হলে আরেকটু বেটার হতো। মানে সেই ধরো এই কোশ্চেনের সঙ্গে যদি তারপরে পেছনে সলিউশন হিসেবে সেটা সম্পর্কে 2-4 কথা অনলাইনের হিসেবে তুলে দেওয়া যেত, তাহলে কিন্তু আরেকটু বেটার হতে পারত। শুধু অঙ্কর ক্ষেত্রে সলিউশনটা না দিয়ে জিকের ক্ষেত্রে সলিউশন, জিকে এবং ইংলিশের ক্ষেত্রে, স্পেশালি ইংলিশের ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় সলিউশনটা প্রয়োজন হয়। সেই সলিউশনগুলো যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো বলে মনে হয়। দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পেপারে কিন্তু অঙ্কটা কিন্তু ডিটেলে সলিউশন করা রয়েছে, কিন্তু বাকি যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু জিকে বা ইংলিশ সেটা কিন্তু দেওয়া নয়। মানে শুধু অ্যান্সার কি দেওয়া রয়েছে, এরকম শুধু অ্যান্সার কি দেওয়া রয়েছে, কিন্তু সলিউশন করা নেই। এবার টোটাল 35টা প্র্যাকটিস সেট হয়ে যাওয়ার পরে রয়েছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। 2023 সালে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে। এভাবে ভাগ করে দেওয়া আছে, আন্তর্জাতিক বলো, দেশ, ব্যাংকিং, অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, পুরস্কার, নিয়োগ, বই, এই এতগুলো সেগমেন্টে কিন্তু প্রত্যেকটা মাসকে ভাগ করা হয়েছে। এরকমভাবে পুরো অনলাইনের ফরম্যাটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া রয়েছে। তোমরা টেলিগ্রাম মানে মণ্ডল প্রকাশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে পরীক্ষার আগেও কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলটা পেয়ে যাবে। মানে পরীক্ষার আগে পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু পেয়ে যাবে। এখানে 2023টা পুরোটা পেয়ে যাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে এই বইটা খুব হেল্পফুল হবে, এবং অবশ্যই যে প্র্যাকটিস সেট তোমরা যেটা চাইছো তার জন্য খুব হেল্পফুল। বইটার পেজ কোয়ালিটি মোটামুটি খারাপ নয়, ভালো। সব মিলিয়ে যদি দেখতে যাই আমরা, তাহলে কিন্তু এই বইটা যারা ক্লার্কশিপের জন্য পড়তে চাইছো, ক্লার্কশিপের জন্য অনুশীলন করতে চাইছো, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট একটা উপযোগী বই। এখানে বইটার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বইটা তোমরা কিনতে চাইলে মণ্ডল প্রকাশনীর এই অনলাইন শপিং www.mondolprokashoni.com এখান থেকে তোমরা ভিজিট করে বইটা কিনতে পারো। এছাড়া অ্যামাজন বা ফ্লিপকার্টও কিনতে পারো। অনলাইন বুক সার্ভিস এখানে অর্ডার দিয়েও কিন্তু তোমরা বইটা কিনতে পারো। সব মিলিয়ে তোমাদের বইয়ের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছে, কারণ পিএসসি ক্লার্কশিপ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হতে চলেছে আগামী দিনে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কাছে। এবং যদি আরও নতুন কোনো বইয়ের ভিডিও চাও অবশ্যই আমাদের জানিও কমেন্ট করে। আপাতত অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।